ছিল ৭৭, হলো কত? নেতাদের এক সূত্রে বাদ দেখে দিলীপ, শুভেন্দু, সুকান্ত বিড়ালের গলায় ঘন্টা কে পড়াবে? মাত্র ৩৯ দিনের ব্যবধান, তাতেই রায়গঞ্জে বিজেপির ভোট কমলো 25%। রোগ কি আদৌ ধরা গেছে, নাকি কুণাল ঘোষের মিষ্টি খেয়েই পেট ভরাতে হবে? নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। রোগ কি আদৌ ধরা গেছে? মূল সমস্যাটা কোথায় হচ্ছে? লোকসভাতে ভরাডুবি হয়েছে, 2019-এর থেকে 2024-এ এসে 18 জায়গায় 12 হয়েছে। তারপরে 39 দিনের মাত্র ব্যবধান, সেখানে গিয়ে রায়গঞ্জে ভোট কমলো 25%, বাগদাতে 12%, রানাঘাট দক্ষিণে 13%, মানিকতলা 33% বা তার থেকে বেশি। রোগটা না ধরলে কিন্তু যেই ভাঙন শুরু হয়েছে, এরপর আটকানোর কোনো জায়গা থাকবে না, বালির বাঁধের মতো ভেঙে পড়বে বিজেপি। রোগ ধরা ভীষণ জরুরি। তৃণমূলের উল্টা একটা সময় আপত্তি ছিল এরকম যে লোকসভার পরেই কেবলমাত্র এই 4টি বিধানসভায় উপনির্বাচনের জন্য দেওয়া হলো একটাই কারণ, যে বিজেপি কর্মীদের যাতে মনোবল আবার ফিরে আসে। তার কারণ এই 4টে সিটের মধ্যে 3টেতেই 2021-এ বিজেপি এগিয়ে ছিল এবং 2024-এর ক্ষেত্রেও তাই হয়েছে লোকসভায়। সেখান থেকে এরকম একটা জায়গায় গিয়ে যে সরকার পক্ষের দিকে উপনির্বাচন হয়, বা এই উপনির্বাচনগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে টিএমসি বা যাদের সংগঠন ভীষণ 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 রকম মজবুত, তারা প্রত্যেকটা নেতাকে আশেপাশে, ধরুন উত্তরবঙ্গে যদি হয়ে থাকে, তাহলে উত্তরবঙ্গে যেই জায়গায় উপনির্বাচন হচ্ছে সেই জায়গাটাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের সব হেভিওয়েট নেতাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হয়। পারলে প্রত্যেকটা অঞ্চলকে ভাগ করে দেওয়া হয় যে এটাকে তুমি দেখে নেবে, এখান থেকে লিড দেওয়ার দায়িত্ব তোমার। সেই হিসেবে না হয় মাত্র 4টা উপনির্বাচন তৃণমূলের সব নেতারাই প্রায় ঝাঁপিয়ে পড়েছে। তারপরেও যেই ভোট ব্যাংকটা ছিল, যেই ভোটটা ছিল, সেই ভোটটা বিজেপির কোথায় গেল? তার কারণ যেই জায়গাগুলোতে হেরেছে প্রত্যেকটা জায়গা বিজেপির দুর্গ হিসেবে পরিচিত। রায়গঞ্জে এই প্রথম তৃণমূল খাতা খুললো, ভাবা যায়? কেবলমাত্র বিজেপির দৌলতে। বাগদাতে 13 বছর পর, বা মতুয়া অধ্যুষিত এরিয়াতে বলতে পারেন, এই বিজেপির দৌলতে। মুখকে আপনাদের আগে এটা ঠিক করুন তো, যে বিজেপির মুখকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, নাকি অন্য কেউ? উপনির্বাচনগুলোতে অভিষেক ব্যানার্জি যায়নি, মমতা ব্যানার্জি আগাগোড়াই উপনির্বাচনে খুব কম যায়। অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গেই নেই। সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী মাঠ চষে বেরিয়েছে, 4টে জায়গাতে দৌড়ে বেড়েছে। ইভেন রায়গঞ্জে তো সুকান্ত এবং শুভেন্দু জুটি একসাথে ওখানে মিছিল করেছে, পদযাত্রা করেছে। তারপর গিয়ে সব থেকে বেশি ভোট যেখান থেকে হয়েছে বিজেপির, সেখানে 25% রায়গঞ্জে। 39 দিনের ব্যবধানে 1,70,000 জনমত বিজেপির থেকে চলে গেছে পিছনে। যদি আমি ধরেও নিই যে মন্দের ভালো মোদির হাওয়া, এর জন্য 2024-এ এতটুকু রেজাল্ট ধরে রাখা গেছে, তাহলে রাজ্যে বিজেপির আত্মনির্ভরতা কোথায়? তাদের নিজস্ব সংগঠন কোথায়? তাহলে নিজস্ব ভিত্তি কোথায় দলের? দল ক্ষমতার থেকে কয়েকশো আলোকবর্ষ দূরে, সেখানে গিয়ে গোষ্ঠী কোন্দল। রায়গঞ্জে গিয়ে মন কষাকষি কে দাঁড়াবে না দাঁড়াবে, লড়াই হচ্ছে ওখানকার একজন শিল্পপতির সাথে, লড়াই হচ্ছে একটি সরকারি দলের সাথে। বিজেপি ওখানকার বিরোধী দল, তাদের ওখানে যিনি দাঁড়িয়েছেন সে রিসেন্টলি পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল থেকে বিজেপিতে এসছে, তাই তাকে সিট কেন টিকিট দেওয়া হয়েছে এটা নিয়ে কোন্দল হলো, ওখানকার মানুষরা খেপে গেল, নিচু তলার কর্মীরা খেপে গেল। ভাববেই না এটা যে দিনের শেষে বিজেপি ক্ষয়িষ্ণু, বিজেপি চলে যাচ্ছে। বিজেপি যদি আরো চলে যায়, পিঠের চামড়া থাকবে না। মানে ক্ষমতার থেকে এত দূরে থাকা অবস্থাতেও সেখানে দলীয় কোন্দল, যে কে জিতবে কে হারবে বা কে টিকিট পাবে। নতুন আর পুরানোর মধ্যে আড়াআড়ি ভাগ হয়ে গেছে। আজকেও সুকান্ত মজুমদারকে দেখে চিৎকার হচ্ছে দিলীপ ঘোষকে ফিরিয়ে দেওয়া হোক পদ। অথচ কেন্দ্রের কোনো নেতার এখনো পর্যন্ত ওই সময়টুকু হলো না যে এই 3জনকে এক সূত্রে গেঁথে দেওয়ার। বিড়ালের গলায় ঘন্টা কে পড়াবে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল 13 বছর পর হারানো গড় খুঁজে পেয়েছে, বাগদা। বনগাঁ ঠাকুর পরিবার বা ঠাকুর বাড়িও না,
মধুপর্ণা ঠাকুর 25 বছর 3 মাস 25 বছর 1 মাস 13 দিনের যে মেয়েটি সর্বকনিষ্ঠ রূপে এবার বিধায়ক হয়ে বিধানসভায় গেলেন পশ্চিমবঙ্গে, যে বড় মায়ের ঘরে ঢুকতে পারেনি বলে ধর্নায় বসেছিল, সেই মেয়েটি কালকে জেতার পর তার অনুগামীরা গিয়ে ওখানকার তালা খুলে দিয়েছে। শান্তনু ঠাকুর দাঁড়িয়ে দেখেছে, উল্টা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ওখানকার টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে বা ছিল, সেটাকে আরো বাড়িয়ে দিয়েছে তৃণমূল এখন। সেটা পুরনো কেস আবার সামনে চলে এসছে। এইভাবে যদি বিরোধী পক্ষ মানে বিজেপির বিরোধী পক্ষ তাদের জমি এভাবে দখল করতে থাকে, বিজেপিকে নদীর চরে গিয়ে বসবাস করতে হবে, এরপর আর জায়গা খুঁজে পাবে না। মানে একদম জলাধার যা আছে বা জলের রেখা আর বালিয়াড়ির শুরু, ওইসব জায়গায় থাকতে হবে। পিওর ডাঙ্গাতে আর কখনো ফিরে আসতে পারবে না বিজেপি। সন্ত্রাসের অভিযোগ আসছে, সন্ত্রাসের এখন ট্রেন চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বেশি হতে পারে, অন্যখানে কম হতে পারে, কিন্তু এই ট্রেনটা চালু হয়ে গেছে। ছাপ্পার কথা বললে সেটাও তর্কের খাতিরে, বা ঠিক আছে হয়েছে, কিন্তু তাই বলে কত 92,000 ভোট রায়গঞ্জে মেকআপ হবে, 70,000-এর উপরে ভোট রানাঘাট দক্ষিণে মেকআপ হবে, যেখান থেকে জগন্নাথ সরকার নাকি আবার দৌড়ে এগিয়ে আছে রাজ্য সভাপতি হবে বলে। এগুলো কি? তাহলে সংগঠন কোথায়? ত্রিপুরাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি আক্রমণ করছে, ওখানে সিপিএম রুখে দাঁড়াচ্ছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে মনোনয়ন পেশ করতে দিচ্ছে না, তারপরে ওখানে দাঁতে দাঁত চেপে বামপন্থীরা লড়াই করছে বা বাম কংগ্রেস জোট। আর এখানে নির্বাচন কমিশনে অভিযোগ করতে করতে ব্যস্ত। গড়টাকে যে একটু ধরে রাখবো আগলে রাখবো, ওই নেতা পাওয়া যাচ্ছে না। একটা নেতা নেই যে এই বাজে সময়টাতে এখানকার যারা কর্মীরা রয়েছে, উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ, নিচু তলার বা নিচু তলার যে কর্মীরা রয়েছে, তাদেরকে কি একবার কেউ অভয় বাণী বা পিচ্চাপড়ে বলতে পারছে না যে ঠিক আছে তোমরা লড়াই করো, আমরা তার পাশে আছি? সাংগঠনিক দুর্বলতা এতটা নিচু পর্যায়ে হলে তো মুশকিল। কোথা থেকে ঠিক হবে রোগ, বা রোগ ধরবেন কোথায়? রোগটা তো জন্মগত রোগ হয়ে আছে, এরকম পরিস্থিতি। ভূমিষ্ঠ অবস্থা থেকে যদি সমস্যা থাকে অঙ্গে, তাহলে চলনে বলনে তো সমস্যা হবে, এটা স্বাভাবিক। মোদির উপর ভরসা করে, মোদির হাওয়ার উপর ভরসা করে এই বেশ। উত্তরবঙ্গে কুচবিহার জিতেছে তৃণমূল, কুচবিহারের পর এবার রায়গঞ্জ। দুর্গে ফাটল ধরেছিল কুচবিহারে, এবার আস্তে আস্তে জল ঢোকা শুরু করলো রায়গঞ্জ থেকে, এরপর বালির বাঁধের মতো ভেঙে যাবে যখন 2026 আসবে। সবার আগে বিজেপির উচিত রোগ ধরার, আমার মনে হয় সব থেকে বড় রোগ যেটা হয়ে আছে সেই জায়গাটায় যদি ধরতে হয় বা ওই নারী স্পর্শ করতে হয়, তাহলে আগে বাঙালি হতে হবে। বাঙালি সংস্কৃতির মধ্যে থেকে ওখানকার নেতাকে বাঁচতে হবে, যে সামনে থেকে বিজেপিকে নেতৃত্ব দেবে। তারপর বাকি হোক না আন্দোলন। মতুয়া ভোট যদি লাস্ট মানে একটা অধ্যায় বলতে পারেন বিজেপির কাছে, বা লাস্ট সম্বল বলতে পারেন, লাস্ট পুঁজি, যা যেভাবে খুশি বলুন, মধুপর্ণা ঠাকুর যদি উদাহরণ হয়ে এরপর ভাঙা শুরু করে, আর ভাঙাটাই স্বাভাবিক। একটি সম্প্রদায় কতবার ব্যাক করবে একটি দলকে, করেই চলেছে অনবরত। আর তাদেরকেও গাজর ঝোলানোর মতো যখনই ভোট আসে তখনই সিএ চালু হবে। আবার যখন ভোট আসে তার দুদিন আগে আপনারা সিএ করে দিন, তাহলে এনআরসিতে আপনাদেরকে আর যেতে হবে না, আপনারা বেঁচে যাবেন। কোনো সময় সিএ জুজু, কোনো সময় এনআরসি জুজু, কতদিন চলবে? কতদিন খাবে এই একই জিনিস? এরপর তো পচে যাবে একই জিনিস বারবার এতদিন থেকে সার্ভ করতে করতে। এইটাই তো লাস্ট সম্বল, লাস্ট ভোট বিজেপির কাছে। এই বাক্সটাও যদি খুলে যায় তাহলে আর কিছু থাকলো না। 77টা ছিল 2021, তারপর আপনি 6টা বাদ দিয়ে দিন, এখনকার 4টের মধ্যে 3টে। তার কারণ শুক্তি পান্ডের ওখানে আগেই জিতেছিল তৃণমূল, আর এখানকার 3টা জেতা ছিল। আর ওদিকে এর আগে শান্তিপুর, দিনহাটা আর ধূপগুড়ি, এই 6টা বাদ দিয়ে দিন, 77-এর থেকে 71টা। থেকেও ছিল না মনের থেকে, এরকম ছিল মুকুল রায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, আলিপুরের সুমন কাঞ্জিলাল, এরা জয়েন করেছে দুজন।
68, এরপর তো আমার মনে পড়ছে না, এরপরে যদি 19 বিষয় আপনারা কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে মানে খাতায় কলমে যদি ধরেন আপাতত আপাতত বলতে পারেন এই কটা আছে এই মুহূর্তে, তাহলে 68টা। 10টা উপনির্বাচন হওয়ার কথা, 4টা হয়েছে, 6টা বাকি। ওই 6টার মধ্যে যদি আবার মানে ট্র্যাক রেকর্ড দেখা যায় বা পুরনো রেকর্ড দেখা যায়, তাহলে দেখা যাবে সেখানে 5টাতে এগিয়ে রয়েছে তৃণমূল। নিজের 3টিকেই বাঁচাতে পারেনি, বাকি 5টা তো ছেড়েই দিন, মানে 6টা তো ছেড়েই দিন। কোথায় গিয়ে দাঁড়াবে? মানে এরপর তো তৃণমূলের প্রতিযোগিতা তৃণমূলের সাথে হবে যে আমি 250টা পাবো, নাকি আমি 260-এ গিয়ে থামবো, নাকি আমি এর আগের বারে 213টাতেই আটকাবো। নিজের সাথে নিজের প্রতিযোগিতা হবে। ভোট আগে নিজে ফিরিয়ে আনা তো পরের ব্যাপার, যেই ভোটটা আগে আছে সেটাকে রক্ষা করতে হবে। 17 তারিখ সায়েন্স সিটিতে সভা হবে, সভার স্থলে বসবেন জেলা সভাপতি থেকে মন্ডল সভাপতি শেষ পর্যন্ত, মানে এটাই লোয়েস্ট, বাকি তার উপরের ধাপ। কোন সম্ভবত ওখান থেকে কেন্দ্রের থেকে পর্যবেক্ষকরা আসবে, রাজনাথ সিং থাকবে। এবার আপনারা বলুন তো, একজনও নেতা মন্ডল বা জেলা স্তরে ওখানে কথা বলার সুযোগ পাবে? যাদেরকে ভোটের সময় মার খেতে হয়, কেস কামারি খেতে হয়, যাদেরকে নেতারা ডাকলে আবার পিঠটাকে তেল মেখে চলে যায়, বাড়ির কথাটাও ভাবে না, রোজগারটাকে বন্ধ করে দেয়। যে দিনমজুর সমর্থক রয়েছে বিজেপি, সে সেদিনকার হাজিরাটাকে মিস করে চলে যায়, ঘন্টার পর ঘন্টা ট্রাকের মধ্যে বা টাটা এসি ছাদের মধ্যে বসে, লরির মধ্যে বসে রোদ তাপ ঝড় বৃষ্টিতে গিয়ে জয় শ্রীরাম বলতে থাকে। তারা একবারও বলার সুযোগ পাবে মূল সমস্যাটা কোথায়, কেন হচ্ছে? পর্যবেক্ষকরা আসবে, প্রতিযোগিতা চলবে, কে কার কাছে থাকতে পারে। শুভেন্দু অধিকারী রেজাল্টের আগে অমিত শাহর সাথে গিয়ে দেখা করে এসছে, নিজের লাইন নিজে ক্লিয়ার করেছে। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছেড়েই দিন, দায়িত্বে ছিল কোথাও পার্থভৌমিক, কোথাও কুণাল ঘোষ, কোথাও শঙ্কর ঘোষ, কোথাও অমুক নেতা তমুক নেতা, জেলার সব থেকে জনপ্রিয় মুখ, রাজ্যের তৃতীয় সারির দ্বিতীয় সারির জনপ্রিয় মুখ তৃণমূলের। বিজেপির থেকে এগিয়ে গেছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, প্রথম সারির মুখ, সব বিজেপি। হেরে বসে আছে, তাহলে মুখের গুরুত্ব কতটা নিজেদেরকে এবার ভাবতে হবে। অবজারভার আসলে এরাই সামনে যাবে, এরাই নিজেদের মতো করে কথা বলবে, নিজেদের লাইন ক্লিয়ার করবে, আশ্বস্ত করবে সব ঠিক আছে। আর যারা লড়াইটা করে, যাদের পিঠে চেপে বাকিরা রাজা হয়, সেই পিঠটার কি খবর আদৌ দাঁড়ানোর মতো আছে নাকি, নাকি মেরুদণ্ড ভেঙে গেছে, কেউ শুনতে যাবে না। শুনতে গেলে বলবে একই তো সমস্যা, একই সমস্যা। আরে একই সমস্যা বললেও সমস্যা আদৌ কাদেরকে নিয়ে বলছে এটা তো শুনতে হবে। দেখা গেল সমস্যা ওই মুখগুলোকে নিয়ে বলছে যারা এখন উপরে বসে আছে, তাহলে তখন শুনবেন তো। কর্মীরা যদি এরপর ভাবে যে আর হবার নেই, তাহলে মুশকিল। কোন সময় প্রতিযোগিতা চলছে মহিলা রাজ্য সভানেত্রী হবে নাকি পুরুষের থেকে রাজ্য সভাপতি হবে। অনেকে ভাবছে মহিলা করবেন, মমতা বনাম অমুক মহিলার মুখ। পৃথিবীর আরো মানে ঐতিহাসিকের থেকেও বড় ঐতিহাসিক ভুল হয়ে যাবে। ওই জ্যোতি বসু প্রধানমন্ত্রীর সুযোগ হাতছাড়া করার পর যখন বলেছিল ঐতিহাসিক ভুল, তার থেকে বড় ঐতিহাসিক ভুল হবে কোনো মহিলা মুখ এনে মমতা ব্যানার্জিকে টক্কর দেওয়ার চেষ্টা করলে। যেই ঐতিহ্য রয়েছে, যেই লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে, সম্ভবই না ওই ক্রিডেন্সিয়ালের পাশে সমতা বিধান করা। রোগ অসংখ্য, প্রথম রোগ যেটা, সেটা হচ্ছে যেই জায়গাটাতে আমি লড়াই করছি, যাদেরকে নিয়ে লড়াই করছি, তাদের সংস্কৃতি, তাদের মানসিকতা, তাদেরকে নিয়ে ভাবা, তাদেরকে নিয়ে বোঝা, তারপরে বাকিটা এগিয়ে নিয়ে যাওয়া। আমি যেখানে আছি আগে সেখানকার খাওয়াটা তো হজম করতে হবে, তারপর তো আমি যাব মাঠে কাজ করতে। যেই পরিবেশে বড় হচ্ছি বা নতুন যেই পরিবেশে আসছি নেতৃত্ব দিতে, দেখা গেল ওই খাওয়াই আমি হজম করতে পারছি না, আমার গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, আমার অম্বল হয়ে যাচ্ছে, আমার পেট খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমি আর মাঠে ঘাটে দৌড়ে কাজ করবো করে? আগে সংস্কৃতিটাকে অ্যাবজর্ব করুন, সেটাকে হজম করুন, রক্তের মধ্যে মেশান, তারপর তো ফিল্ডে নামুন, দেখবেন বাকি সব ঠিক হয়ে যাচ্ছে। যেই রোগগুলো এখন হচ্ছে, এটা বাজে সময়কার সব দলের রোগ, এবং এটা চেন রিয়াকশন, একটা শুরু হবে পরপর ধরতে থাকবে। কিন্তু ওই জায়গাটাই আটকাতে হবে এবং ঠিক করতে হবে, আর সেটা হচ্ছে
বাঙালি সংস্কৃতি মনস্ক হওয়া, বাঙালি হওয়া, তারপর বিজেপি হওয়া। বিজেপি হয়ে বাঙালি হতে গেলে বিজেপি এখন কেন, আমার পরেও 3 জন্ম চলে যাবে তারপরেও ক্ষমতায় আসতে পারবে না। বিজেপিকে আগে বাঙালি হতে হবে, তারপর বিজেপিকে নেতৃত্ব দিতে হবে। এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা উত্তরপ্রদেশ নাগপুর থেকে যা শিখছে তাই এসে বলছে, হবে না। শিখে যেটা এসেছেন সেটাকে রাখুন আত্মস্থ করে, বাংলার যেটা আছে সেটাকে সামনে রেখে ওটাকে দিয়ে পিছন থেকে খেলুন, তাহলে বাংলা এগোবেন। সিনেমা হলে যখন পোস্টার লাগায়, পোস্টারটা দেখে অন্তত বুঝতে হবে তো আমার সিনেমাটা কি, তারপর তো আমি হলে যাব, তারপর তো আমার আগ্রহ জাগবে, তারপর তো কি আমি হলে প্রবেশ করবো বা সিনেমাটা দেখবো। আমি পোস্টারের লেখাই বুঝলাম না, পোস্টারই বুঝলাম না, নায়ক নায়িকাই চিনলাম না, আমি সিনেমা দেখতে যাবো, এটা হয় কখনো? বাস প্রোডাকশন হাউস বন্ধ, সিনেমা বন্ধ, ছেলেরা নায়ক হওয়া হবে না, মেয়েরও আর নায়িকা হওয়া হবে না। তাই প্রথম রোগ ওটাই এবং শেষ রোগও ওটাই, বিজেপিকে আগে বাঙালি হতে হবে, তারপর বিজেপি হতে হবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।